নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে আবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ একটি দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। তো রেসিপিটি হচ্ছে দোকানের মতো একদম খাস্তা গজা রেসিপি। তো গজাটা কীভাবে আমি তৈরি করি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আর গজাটা করবে একদম দোকানের মতো, খুবই সুন্দর। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এই কাপ মেপে আমি 2 কাপ ময়দা নেব। 1 কাপ নিলাম, আর 1 কাপ নেব। এই যে দেখুন, 2 কাপ ময়দা নিয়ে নিলাম। অল্প কটা কালো জিরে, স্বাদ মতো লবণ, এই দেখুন অল্প পরিমাণে একটু খাবার সোডা দিয়ে দেবো। ভালো করে ময়দাটা মেখে নেব। এই ময়দাটা এবার আমি ঘি দেব। তো এই ঘিটা আমার ঘরে তৈরি করা ঘি। এই দেখুন, আমি কাপ মেপে 1/2 কাপ নিয়ে নেব। ঘিটা দিলে গজাটা খুবই টেস্টি হয়, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, বাটারটা দিলে খুবই খাস্তা হয়। তো এই দেখুন, ঘিটা দিয়ে ভালো করে আমি ময়ান দিয়ে নেব। এটা খাঁটি গরুর দুধের ঘি, খুবই টেস্ট হবে। তো বন্ধুরা দেখুন, ঘিটা দেওয়ার পর কত সুন্দর ময়ান দেওয়া হয়েছে। এই দেখুন, মুঠি করলে দেখুন একদম মুঠি হয়ে যাচ্ছে। এই দেখুন আবার ভেঙে দিচ্ছে। তো এবার আমি জল দিয়ে দিয়ে অল্প করে মেখে নেব। তো বন্ধুরা দেখুন, আমার ডোটা মাখানো হয়ে গেছে। তো ডোটা অনেকটা শক্ত করেছে, দেখুন অনেকটা শক্ত হয়েছে। আমরা যে রুটি খাই বা লুচি খাই, তার থেকে ময়দাটা অনেকটা শক্ত করতে হবে। তো এই দেখুন, আমি শক্ত করে নিয়েছি। তাই এবার আমি গজা শেপ দেবো। তো এই যে বন্ধুরা দেখুন, আমি একটা রুটির মতো ডলে নেব। আর ডলার আগে কোনো ময়দা ব্যবহার করব না। তো বন্ধুরা এই দেখুন, একটা ছুরি নিয়েছে, ছুরির সাহায্যে আমি মধ্যে মধ্যে কেটে দেবো। আর এই যে দেখুন, এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে আমি 3 থেকে 4 বার এইভাবে বেলে নেব। এই দেখুন, দুটো মিলে আমি জুড়ে নিয়েছি ভালো করে। আবারও কাটবো মধ্যে মধ্যে। এইভাবে আবারও মুখগুলো জুড়ে নেব। এইভাবে বারবার জুড়ে নিলে গজাটা খুবই লেয়ারটা ভালো আসবে, খেতেও খুব ভালো লাগবে, খুবই খাস্তা হবে। এই দেখুন, আবার আমি বেলে নেব। তো বন্ধুরা দেখুন, আমি অন্য কবার কেটে কেটে লেয়ারটা ভালোভাবে তৈরি করে নিয়েছি। তো এবার আমি মধ্যে মধ্যে কেটে গজাটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে মোটাও করতে পারেন, সরুও করতে পারেন। আর তেলে দিলে এটা ফুলে উঠবে অনেকটাই।
তো বন্ধুরা দেখুন গজাগুলো সবগুলো তৈরি করে নিয়েছে, তো এবার আমি ভেজে নেব। কত সুন্দর সুন্দর হয়েছে দেখুন গজাগুলো। তো বন্ধুরা কতটা গরম হয়েছে, এই দেখুন আমি একটু ময়দা নিয়েছি, দিয়ে দেখবো। তো এই দেখুন হালকা একটু বুজবুজ করছে, তো এই সময় আমি দিয়ে দেবো। এর থেকে বেশি গরম হলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা খাস্তা হবে না। তাই এই দেখুন এখন আমি একা একা ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা এবার আমি লেড়ে নেবো, কারণ উপরে ভেসে উঠেছে, যতক্ষণ না ভাসবে ততক্ষণ পর্যন্ত খুনতে দেওয়া যাবে না, তাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা দেখুন কতটা লেয়ার ছেড়ে যাচ্ছে, দেখুন ভেসে উঠেছে। আর এবার আমি একে একে উল্টিয়ে দেবো। আর চেষ্টা করবেন হালকা আঁচে ভাজা, হালকা আঁচে না ভাজলে উপরটা মুচমুচে হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা দেখুন আমি হালকা আঁচ দিয়ে 5 মিনিট মতো ভালোভাবে জাল করে নিয়েছি। তো এবার আমি জোরে জাল দিয়ে এবার আমি উপরটা লালচে লালচে করে নেব। আর কত সুন্দর সুন্দর গজার লেয়ার গুলো হয়েছে দেখুন। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর লেয়ার গুলো হয়েছে, দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে উল্টিয়ে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার আমি লাল লাল করে ভেজে নেবো, তারপরে তুলে দেখাবো। তো বন্ধুরা দেখুন উপরটা অনেকটা লালচে লালচে হয়ে গেছে, আর লালচে হওয়া মানে অনেকটা তেল ছেড়ে গেছে। তো এবার আমি তেল তুলে নেব। দেখুন তোলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন একটু তেল নাই কো গায়ে, দেখুন গজার গা গুলো দেখুন একদম তেল ছেড়ে গেছে। তো বন্ধুরা দেখুন গজাগুলো আমার সবটাই ভাজা হয়ে গেছে। তো এখন আমি গজাগুলো ঠান্ডা করতে দিই, ততক্ষণ আমি চিনি শিরাটা বানিয়ে নেব। তো এই কাপ মেপে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তো এই কাপ মেপে আমি চিনিটা মেপে নেব। এই কাপ মেপে আমি 3 কাপ দেবো। 2 কাপ ময়দা দিলে 1 কাপ থেকে বেশি দিতে হবে একটু চিনি। 2 কাপ। এই দেখুন 3 কাপ দিয়ে দিচ্ছে। এই কাপে মেপে মোট আমি 5 কাপ জল দেব। হুম, 5 কাপ দিয়ে দিয়েছি। তো এবার আমি চিনি শিরাটা ভালোভাবে বানিয়ে নেব। কটা দিয়ে দেবো এলাচ, এলাচটাকে ফাটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন চিনি শিরাটা আমার একেবারে তৈরি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। নামিয়ে হালকা একটু ঠান্ডা করে আমি গজাগুলো একে একে দিয়ে দেবো। আর এই গরম অবস্থাতে যদি দিয়ে দিই তো একদম ভিজে ভিজে হয়ে যাবে, তাই একটু ঠান্ডা হোক তারপর আপনাদের দিয়ে দেখাচ্ছে। তো দেখুন আমি চিনি শিরাটা অনেকটা ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি গজাগুলো একে একে দিয়ে দেবো।
এই দেখুন গজাগুলো দিয়েছে। তো এবার আমি একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো। 2 মিনিট পর আবার উল্টিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমি 2 মিনিট ভিজিয়ে নিয়েছি, তো এবার আমি উল্টিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমি 2 পিঠি উল্টে দিয়েছি। তো এবার আমি 5 মিনিট ধরে রেখে দেবো। চিনির শিরাটা ভালোভাবে ঢুকে যাবে আর খুবই ভেতরটা রসালো হবে, উপরটা খাস্তে হবে। তো এখন 5 মিনিট রেখে দিচ্ছে। তো বন্ধুরা 5 মিনিট আমি ভিজিয়ে নিয়েছি, তাই এবার আমি খুলে দেখবো। তো দেখুন চিনির শিরাটা অনেকটাই টেনে নিয়েছে। তো আমি আপনাদের এখানে একটা তুলে দেখাচ্ছি কতটা শুধু রসালো হয়েছে। দেখুন ভেতরে কতটা রস ঢুকেছে, খুবই সুন্দর হয়েছে। আর একটাও তুলে দেখাচ্ছি, এই দেখুন। আর এই যে লেয়ারটা কত সুন্দর হয়েছে দেখুন। তো আমি চিনির শিরা থেকে এবার আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা চিনির শিরা থেকে আমি সবগুলো তুলে নিয়েছি। তো এখানেও দেখাচ্ছি আমরা, দেখুন কতটা রস ঢুকেছে দেখুন, খুবই সুন্দর রস ঢুকেছে। রস একদম ভেতরে টইটম্ব হয়ে গেছে, রসালো হয়ে গেছে। তো আপনাদের এখানে একটা ভেঙেও দেখাচ্ছি আমি। দেখুন কতটা শুধু লেয়ার গুলা কতটা পারফেক্ট হয়েছে, কি সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটা লেয়ার। আর ভেতরটা কতটা রসালো, উপরটা একদম খাস্তা দেখুন। যেভাবে খুশি সেভাবে ভেঙে দেখুন কতটা ভালো লাগছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে, গজার রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।